আজকে আমরা একটা জিমেল তৈরি করব। শুধু জিমেল তৈরি করব না, জিমেলের সেটিংগুলো আমরা ঠিক করব। সেই সাথে আমরা জিমেলের যত প্রকার জিনিস আছে একটা জিমেল তৈরি করার প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দরকার আছে সব বিষয়ে আমি একে একে আলোচনা করব। তবে এই ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করব না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। আর ভিডিওটা লং করলে কিন্তু লং ভিডিও দেখলে সবারই বিরক্ত লাগে। আর একটা লং ভিডিও তৈরি করতেও অনেক পরিশ্রম আছে। তাই আজকের ভিডিওতে শুধু আমি যে কাজটি করব সেটা হচ্ছে একটা জিমেল তৈরি করে দেখাবো। আমি এই জিমেল তৈরি করার থেকে এবং এই জিমেলটা শেষ পর্যন্ত তৈরি থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু যা সেটিং আছে, কীভাবে সেট আপ করবেন, কীভাবে সিকিউরিটি করে রাখবেন, কীভাবে ওই জিমেলটাকে ব্যবহার করবেন এবং এই জিমেলটাকে কীভাবে তৈরি করবেন, সকল বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। তবে একটা ভিডিওর ভিতরে আমি আলোচনা করব না, প্রত্যেকটা আমি আলাদা পার্ট বাই পার্ট তৈরি করে আপনাদেরকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং আপনারা থেকে জেড পর্যন্ত এই জিমেলের যত কিছু আছে সবগুলো কিন্তু দেখবেন। প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে একটা জিমেল আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ একটা জিমেলের ভিতরে আমরা অনেক কিছু ডিপেন্ড করে থাকি। যেমন আমাদের একটা জিমেল একটা মোবাইল ফোনে সিকিউরিটি দিয়ে থাকে। যেমন আপনার ফোনের মাধ্যমে একটা জিমেল তৈরি করছেন, সেই আপনার ফোনের ভিতরে কোনো লেনদেন আছে কিনা, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, আপনার কোনো ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা, সমস্ত কিছু কিন্তু ওই জিমেলের উপর ডিপেন্ড করে। এবং ওই জিমেলটা যদি অন্য কেউ নিয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু নিয়ে যেতে পারবে। আপনার ফেসবুক, আপনার জিমেলের ভিতরে, আপনার মোবাইলের ভিতরে যত প্রকার ডকুমেন্ট থাকবে, যত প্রকার আপনার ইনফরমেশন থাকবে সব কিছু সে পেয়ে যাবে। শুধু তাই না, একটা মানুষের সব কিছু কিন্তু স্যার মোবাইলের মাধ্যমে শেয়ার করে থাকে বা মোবাইলের ভিতরে রেখে থাকে, সেগুলো কিন্তু একটা জিমেলের দ্বারা নিয়ে নিতে পারে। তো এই রকম যদি সমস্যা হয় বা এই জিমেলটা এতটা গুরুত্বপূর্ণ হলে সেই জিমেলটা আমাদের সিকিউরিটি বা সিকিউর করে রাখা আমাদের কিন্তু অত্যন্তপক্ষে জরুরি। তো চলুন আমরা একটা জিমেল আজকে তৈরি করব, তার পরবর্তীতে ভিডিও কীভাবে আমরা সেটা সেট আপ করবো বা সেটিংগুলো আমরা কীভাবে কী করবো, তারপর আমরা সিকিউরিটি কীভাবে টাইট করব এবং সেই সাথে আমাদের জিমেল যদি কেউ হ্যাক না করতে পারে সেই জন্য আমাদের কী কী পদক্ষেপ করা দরকার, সমস্ত বিষয়ে কিন্তু একে একে আমি ভিডিওর ভিতরে সমস্ত কিছুই কিন্তু আমি আলোচনা করব। তবে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না, যার জন্য আমরা আজকের ভিডিওতে শুধু আলোচনা করব কীভাবে একটা জিমেল তৈরি করব। তো জিমেল তৈরি করে আমরা সবাই ইজি মনে করি, তারপরে কিন্তু আমরা জিমেল তৈরি করতে গেলে অনেকেই কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ি বা অনেক সমস্যা ফেস করি। তো আজকে চলুন আমরা সেই সমস্যাগুলি কী কী ফেস করি এবং সেখানে কী কী করতে হবে সেগুলো সব বিষয়ে আলোচনা করব। তো একটা জিমেল তৈরি করার জন্য আমাদের প্রথমে আমরা গুগলে আসবো বা আমরা জিমেলেও যেতে পারি, যেখানে ইচ্ছা আপনারা যেতে পারেন। এখান থেকে আমি আমার জিমেলের লোগোতে আসবো। লোগোতে আসার পর আমার এখানে যে জিমেলটা তৈরি করা আছে সেই লোগোতে যাব। এখানে আসার পর এখানে কিন্তু আমার অনেকটা জিমেল অ্যাড করা আছে বা এখানে আমার অনেকগুলো জিমেল আছে, আমি সেগুলো নয় নতুন একটা জিমেল তৈরি করে আপনাদের দেখাও, যার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে একটা অপশন দেখতে পারবো, এখানে লেখা থাকবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আপনারটা উপরেও থাকতে পারে, যদি একটা জিমেল থাকে সেই জিমেলের পাশাপাশি থাকবে। যেহেতু আমার জিমেল অনেকগুলো তাই আমার নিচে আসতে হয়েছে। ওখানে আসার পর আপনার এই অপশনটা খুঁজে নেবেন, সেটা হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাব। এখানে আসার পর আপনার যে ফোনের ফিঙ্গারপ্রিন্ট আছে বা স্ক্রিন লক আছে সেটা দিবেন। আমি ওখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখানে আমাদেরকে একটা জিমেল তৈরি করতে বলবো অথবা আমাদের একটা জিমেল লগ ইন করতে বলবো। যেহেতু আমরা জিমেল তৈরি করবো যার জন্য আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যেহেতু আমাদের পার্সোনাল ইউজ করার জন্য, আপনি যদি বিজনেসের জন্য তৈরি করে থাকেন তাহলে বিজনেস দিবেন, আর যদি বিজনেসের জন্য না করে নিজের জন্য তাহলে আপনি কিন্তু এখানে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে নাম বসাতে হবে, ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম। আপনাকে দুটো জায়গায় নাম বসাতে হবে, তবে সে আপনি আপনার যতটুকু নাম হয় ছোটো হলেও যদি আপনি উপর নিচে করে কিন্তু দুটো জায়গায় বসিয়ে দেবেন। তো আমি আমার নামটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আপনার বার্থডে, আপনার ডেট ইনফরমেশন আপনি এখানে দিবেন। আমি এখানে আমার ডেট ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে আপনার জেন্ডার, আপনি ছেলে নামে সেটা দেবেন। দেওয়ার পর আমরা আপনার নেক্সটে ক্লিক করব। এখানে আসার পর এখানে কি বলছে, যে এখানে বলছে যে আপনার এই যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টের একটা জিমেল দিছে, সেই জিমেলগুলো যদি আপনার পছন্দ হয় আপনি এখান থেকে জিমেল সিলেক্ট করতে পারেন। যদি আপনার এটা সিলেক্ট বা এটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ক্রিয়েট ওনার জিমেল অ্যাকাউন্ট অ্যাড্রেস এটা দিতে পারেন। এটা দেওয়ার পরে এখানে কিন্তু আপনি নতুন করে একটা জিমেল বসাতে পারেন। যেহেতু আমার এই জিমেলটা আমি ব্যবহার করবো না, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য তৈরি করছি, আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। আর আপনি এখান থেকে ক্রিয়েটে দেওয়ার পরে এখানে আপনার জিমেল সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু এটা করছি না এর জন্য আমি উপর থেকে এটা সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করব।
নেক্সট ক্লিক করার পর আমাদের সামনে এখানে পাসওয়ার্ড চাইবে, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আর পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে অবশ্যই স্ট্রঙ্গার পাসওয়ার্ড দিতে হবে, হার্ডলি পাসওয়ার্ড। হার্ডলি পাসওয়ার্ড যদি আপনি না যাচ্ছে এক্ষেত্রে কিন্তু এখানে পাসওয়ার্ডটা নেবে না। পাসওয়ার্ডটা কী কী উপরে দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে তো আমার নাম দেওয়া আছে, তারপরে তো আমার নামের কিন্তু এখানে আমি ইংলিশ যে লেটার ব্যবহার করছি সেখানে কিন্তু আমার একটা বড় হাতের লেটার আছে, তারপর ছোটো হাতের লেটার, তারপর আমার এখানে কিন্তু সংখ্যা ব্যবহার করা আছে, সেই সাথে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এরকম অ্যারো চিহ্ন ব্যবহার করা আছে। আপনি এই জিনিসগুলো কিন্তু ব্যবহার অবশ্যই করবেন। করার পর একটা হার্ডলি কিন্তু একটা দেবেন, হার্ডলি হার্ড বলতে একটু প্রচুর পরিমাণ হার্ড হয় যেন, কিন্তু এটা এমনটা হার্ড হতে হবে না যেটা আপনি ভুলে যান, কিন্তু আপনাকে এটা লিখে রাখতে হবে কোনো ডায়েরিতে বা কোথাও আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো তারপরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে, আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব, তারপর নিচের দিকে যাওয়ার পর আই এগ্রি ক্লিক করব। সো এবার আমাদের কিন্তু জিমেলটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের জিমেল আমরা চেক করতে জন্য যদি জিমেলে আসি, জিমেলে আসার পর আমরা চেক করবো যে আমাদের জিমেলটা তৈরি হয়েছে কিনা। তো এর জন্য আমরা জিমেল ওপেন করলাম। জিমেল ওপেন করার পর আমরা এখান থেকে জিমেলটা চেক করব যে আমাদের জিমেল ওপেন হয়েছে। এর জন্য আমাদের লোগোতে ক্লিক করব। তো জিমেলে আসার পর এখানে জিমেলের যে ফটো লোগো আছে আমরা লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু আমরা একটু আগে যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছি সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে আমাদের চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট আমরা নিয়ে আসলো। এখান থেকে আমরা যদি গুগল ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে গুগল জিমেল যে অ্যাকাউন্টটা তৈরি করছে সেখানে নিয়ে আসবে। এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের এখন পর্যন্ত সিকিউরিটি করা হয় না, যার কারণে এরকম দেখাচ্ছে। এখানে আমাদের অনেক কিছু কাজ আছে যেগুলো করতে হবে, সেগুলো আমি এই ভিডিওতে দেখাবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ইতিপূর্বে। আপনারা এই ভিডিওটা যদি কীভাবে সেটিংগুলো করবেন সেটা দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। পরবর্তীতে যখন ভিডিওটা নিয়ে আসবো তখন কিন্তু আপনার সমস্ত সেটিংগুলো দেখানোর চেষ্টা করব। তার পরবর্তী ভিডিওতে আপনার সিকিউরিটি দেখানোর চেষ্টা করব। আরও কিছু কিছু কাজ আছে, অনেকগুলো কাজ আছে জিমেলে যেগুলো আমি আপনাকে সবাইকে করে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।